আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আনন্দে উল্লাস করবে, তাদের কোনো আনন্দের সীমা থাকবে না। এরপরেও তাদেরকে জিজ্ঞাসা করবে, জান্নাতীরা রে, আমি আল্লাহ দুনিয়াতে যতগুলা ওয়াদা করেছিলাম তোমাদেরকে এই 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 নাজ নিয়ামত দিব, বলো না আমি মালিক কি তোমাদেরকে সেই নিয়ামত দিছি? বান্দা বলবে, মালিক দুনিয়ায় আপনি মাত্র 3 ভাগের আলোচনা করছেন, জান্নাতে আসার পরে 97 গুণ আমরা বোনাস পাইছি। সুবহান। তার মানে আল্লাহ বলছে কম আর দিছে বেশি, কথা কয় না? 3 ভাগের আলোচনা 97 গুণ আমরা সরাসরি বেশি পাবো। আল্লাহ এরপরও জিগায়, বান্দা আর কোনো আফসোস থাকলে বলতে পারো? বান্দা বলবে, মালিক জান্নাত পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইছি, কিন্তু মাঝে মধ্যে কষ্ট লাগে, আমার আত্মীয় স্বজনদেরকে তালাশ করলে পাই না, বন্ধু বান্ধবদেরকে তালাশ করলে পাই না। আল্লাহ কয়, বান্দা রে, দুনিয়ার জমিনে 2টা জিনিস নিয়ে তুই দুনিয়ার থেকে পরকালে আসছস, এর বিনিময়ে আমি আল্লাহ তোর জান্নাতের মেহমান বানাইছি। যাদেরকে তুই তালাশ করস 2 জিনিস লইয়া তারা কবরে আসতে পারে নাই। আল্লাহ বলে, বললাম ঈমান আর নেক আমল থাকার কারণে আমি তোরে জান্নাতুল ফিরদাউসে ঢুকাইলাম, জান্নাতের নাজ নিয়ামত তোকে আমি উপহার দিলাম, কিন্তু তুই যাদেরকে তালাশ করস 2টা জিনিস লইয়া তারা কবরে আসতে পারল না। এরপর জান্নাতীরা বলবে, মালিক আমরা কি তাদেরকে একটু দেখতে পারি? দেখা সাক্ষাৎ কি করা যায়? আল্লাহ ব্যবস্থা করে দিবে, কারণ জান্নাতীরা যা চায় রে আমার মালিক তা দিয়া দেয়। সুবহান। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা সাক্ষাৎ করানোর ব্যবস্থা করে দিবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যুবক বাড়া, জান্নাতীরা বারবার আল্লাহর কাছে দরখাস্ত করবে, মালিক আমরা একটু জাহান্নামী বন্ধুদেরকে দেখতে চাই, যাদের সঙ্গে দুনিয়ায় খেলাধুলা করছি, ব্যবসা বাণিজ্য করছি, কামকাজ করছি। আল্লাহ সাক্ষাৎ করায়া দিবে। আমার যুবক বাড়া, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ হবে, আফসোসের সঙ্গে বলতে থাকবে, জাহান্নামীরা রে, দুনিয়াতে একই গ্রামে বসবাস করলাম, একই সাথে চলাফেরা করলাম, বন্ধুত্ব করলাম, একই সাথে আড্ডা মারলাম, একই সাথে খেলাধুলাও করলাম, কিন্তু আমি জান্নাতে আরাম এসে আসি, 10টা পৃথিবীর সমান আল্লাহ একটা জান্নাত দিল, আর তুই জাহান্নামের আগুনে জ্বলস, ঘটনাটা বুঝলাম না। এবার জাহান্নামীরা বলবে, দোস্ত জাহান্নামে আসার আমাদেরও কারণ ছিল, আর জান্নাতে আসার তোদেরও কারণ ছিল, তোরা 2 জিনিস লইয়া খবরে আসছস, আল্লাহ তোদেরকে জান্নাত দিছে, আমরা 2টা জিনিস আনি নাই, তাই জাহান্নামে দিছে। জাহান্নামের প্রথম যে কারণটা, এটা উল্লেখ করবে জাহান্নামীরা। কথা কি বুঝতেছেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে একই সাথে চলাফেরা করছি, একই সাথে গল্প করলাম, আড্ডা মারলাম, খেলাধুলা করলাম, ব্যবসা করলাম, বাণিজ্য করলাম, কিন্তু বন্ধু রে, প্রথম সমস্যাটাই হলো তুই নামাজি ছিলি, আমি বেনামাজি ছিলাম, আমি নামাজ পড়তাম না, বন্ধু তুই নামাজ পড়তি। ঘটনা হলো নামাজের সময় আমি ব্যবসা চালিয়ে যেতাম, আর তুই নামাজের সময় দোকান বন্ধ করে মসজিদে চলে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই মালিক আমারে জাহান্নামে দিছে। আমার যুবক বাপ, এই জন্য প্রতিটা কথা আমাদের দিলের কান লাগায় শোনা দরকার। 2টা জিনিস লইয়া কবরে গেলে আল্লাহ জান্নাত দিবে, ঈমান এবং নেক আমল। নেক আমলের মধ্যে সব, নামাজ রোজা হজ যাকাত যা আছে সব নেক আমল, কিন্তু জাহান্নামীরা বলবে প্রথম অপশনটাই হলো আমাদের নামাজ। নামাজ না থাকার কারণে আল্লাহ আমরা লাল কার্ড দেখাইছে, আল্লাহ আমরা ঢুকতে দেয় নাই।
কারণ একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চললাম, কিন্তু মালিক তোরে দিল জান্নাত, আমারে দিল জাহান্নাম। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় 8টা জান্নাত বানাইছি, এর মধ্যে একটা জান্নাত হলো ভিআইপি, স্পেশাল জান্নাত। এটার ভিতরে আমি তোমাদেরকে মেহমান বানাবো। দেখেন তো সুবহানাল্লাহ আসেনি? আছে থাকলে কইবে জান্নাতের মেহমান আল্লাহ আমাদেরকে বানাবে কেন? যদি সুবহানাল্লাহ না থাকে তাহলে ঠাড়া বললে সুবহানাল্লাহ কইবে। কত বড় একটা সুসংবাদ দিলাম। আল্লাহ নিজে বলতেছে আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হবে মেজবান আর আমরা হব মেহমান। সাধারণ কথা না, তবে আল্লাহ যে মেহমান বানাইব, বলুন তো দেখি শর্ত আছে না নাই? বিনা শর্তে আপনারা জান্নাত দিয়ে দিব? বিনা শর্তে আপনারা দুনিয়া থেকে উচ্চ দেয়নি, স্বার্থ ছাড়া। কেউ আপনারা মহব্বত করে? কেউ না। বলবেন হুজুর মা বাপ করে, আপনার ওয়াজও শুনছি, এটাও এক ধরনের বোকামি করে। স্বার্থ ছাড়া মা বাবা মহব্বত করে না। দুনিয়াতে আমরা বইলা থাকি মা বাপ সব চাপে আপন, ঠিক আছে, কিন্তু স্বার্থ ছাড়া কেউ কারো না। আমরা তো অনেক কিছু দেখি, পৃথিবীটাই হলো একটা স্বার্থপর। একমাত্র বিনা স্বার্থে মালিক আমাদেরকে লালন পালন করে। আল্লাহ ছাড়া বিনা স্বার্থে বান্দাকে কেউ মহব্বত করে না। দুনিয়ার সবাই স্বার্থের পাগল, সবার। মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, সবাই স্বার্থ। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকেন, আপনি মা বাবার কাছে অনেক বোঝা হয়ে যাবে। স্ত্রী সন্তান তো বাদই দিলাম, মা বাবার কাছে আপনি বোঝা। ইনকাম না থাকলেও ফ্যামিলির কাছে আপনি বোঝা, কেউ মূল্যায়ন করে না। তো সুতরাং স্বার্থ ছাড়া কেউ মহব্বত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। এখানে স্বার্থটাও আমাদেরই, আল্লাহর কোনো স্বার্থ নেই, আমাদের স্বার্থ দিব। তবে তোমাদেরকে শর্ত জোড়াইয়া দিলাম, এই শর্তে যদি তোমরা আসতে পারো আমি মেহমান বানাবো। তো জান্নাতে যাইতে গেলে প্রথম যে শর্তটা সেটা হলো ইন্নাল্লাযীনা আমানু। প্রথম শর্তটা হইল ঈমান। ঈমান হইল প্রথম শর্ত। আর ঈমান হলো একটা অ্যাকাউন্ট। সহজে বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। ঈমান হলো অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা নিবে। আমি যদি ব্যাংকে গিয়ে এখন বলে আমার 1 লাখ টাকা জমা দেন, বলবো আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন, বলে আমার তো অ্যাকাউন্ট নেই। আপনারা টাকা জমা দিতে পারবে? আপনারা কি সুস্থ মনে করব? সবাই কবে যে এটা মাথার সমস্যা আছে, সিকিউরিটি বলবো তারা বের করে দেবে, ঠিক নেই? অ্যাকাউন্ট নাই, টাকা জমা রাখবো কোথায়? তো ঈমান হলো একটা অ্যাকাউন্ট। ঈমান যদি থাকে তাহলে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ওয়াজ মাহফিল আছে, সবের ভিতরে ঢুকবো। যাওই না কামল করেন, ঈমানের হইল অ্যাকাউন্ট, এখানে গিয়ে জমা হবে। ঈমানই নাই, আপনি নামাজ দিয়ে কিতা করতেন, রোজা দিয়ে কি করতেন, ওয়াজ মাহফিল শুনে কি করতেন? কথা হয় না। ঈমান সবচেয়ে বড় নিয়ামত। সব কিছুর সাথে আপোষ চলে, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো আপোষ চলে না। অন্যান্য বিষয়ে আমরা ছাড় দিতে পারি, কিন্তু ঈমানের বিষয়ে কোনো ছাড় নাই, কোনো ছাড় দেওয়া যাবে না। কারণ এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার জান্নাত জাহান্নামের ব্যাপার। এই জন্য দেখেন না, আমরা মুসলমানরা খুব শান্ত। অনেক সময় আমরা অশান্ত হইলে আমাদেরকে মব বইলা চালাইয়া দেয়, হুজুররা মব সৃষ্টি করে। আমরা সৃষ্টি করি না, আপনারা করান। আমরা শান্ত, গায়ে ফাড়া দিয়ে আপনারা ঝগড়া করেন, শান্ত মুসলমানদেরকে আপনারা অশান্ত করেন। আমাদেরকে অশান্ত করে আমরা যখন জজবা, আমাদের জজবা যখন উঠে যায়, আমরা যখন ঈমান আকীদার প্রশ্ন উঠে, ওই বালাহাম করছেন, ওই এনে ঢুকাইছেন এক মহিলার, এখন আরো 2-3 জন লইয়া আমরা তো আসতে জানি, আমি তো ডরাইতেছি। আজকে একটা ছবি দিলে কেউ ছেড়ে দিল, তা আমার 12টা বাজাইব, দিনই ডরাই। আপনারা কিছু হইতো না, 14 গোষ্ঠী আমার উদ্ধার করো। মনোযুদ্ধ শুনে বিপদ তাহি কোন সময় কোনটা করে লাগে। এখন দেখেন, বলুন আমরা শান্ত কিনা? আমরা কি গায়ে ফাড়াতে ঝগড়া করি? আমরা কারো সাথে লাগি না, আমরা তো শান্ত। আপনি ইসলামের বিরুদ্ধে কথা বললেন না, আপনি কোরআন নিয়ে কথা বললেন না, আপনি রাসূল নিয়ে কথা বললেন না,
আমরা শান্ত। আপনি যখনই কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, যখন ইসলাম নিয়ে কথা বলবেন, আলেমদের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আমরা অশান্ত। শান্ত মানুষকে অশান্ত করা আপনাদের মতো রামবামদের কাজ হইতে পারে। যখনই আমরা প্রতিবাদ করতে যাই তখনই আমাদেরকে মব বইলা চালায় দেয়, ঠিক না? এই খেলা আর কতদিন চলবে? খেলাটা কতদিন চলবে? আমাদের সচেতন হওয়া দরকার। ভাই সাহেব, আমরা কথা না বলি, আমাদের সচেতন হওয়া দরকার। এই জন্য আমি বলি, প্রত্যেকটা মানুষের মূল যে ধন, এটা হলো ঈমান। এটা আপনার ঠিক রাখবেন। এটা ঠিক রাখতে গিয়ে যদি আপনার দলের সাথে আপনার দূরত্ব হয়, দল ছাড়তে আপনি বাধ্য হয়। এটা ঠিক রাখতে গিয়ে যদি আপনার ফ্যামিলিকে ছেড়ে দিতে হয়, ছেড়ে দিতে বাধ্য হয়। এই ঈমান টিকায় রাখতে গিয়ে যদি আমার ধন সম্পদ ছাড়তে হয়, তাও আমি ছাড়তে বাধ্য। ঈমান টিকায় রাখতে গিয়ে যদি আমার জীবনটাও দিতে হয়, তাও আমি জীবন দিতে বাধ্য। আমি এখানে আমার ঈমানের প্রশ্ন। এই জন্য আল্লাহ বলেন যে 1 নাম্বার হলো ঈমান। ঈমান জানবেন কার মতো? আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমান আইনা ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, তাদের মতো ঈমান আনো। আমাদের মতো ঈমান না। আমরার ঈমান 5 টাকার কাছে বিক্রি হয়, ঠিক না? এই ঈমানের কথা আল্লাহ বলেও না। আল্লাহ বলছে ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাহলে সাহাবায়ে কেরামদেরকে ইঙ্গিত করা হয়েছে, অথবা ফেরাউনের বউ আসিয়াকে ইঙ্গিত করা হইতে পারে, আব্দুল্লাহ বিন তামেরকে ইঙ্গিত করা হইতে পারে। এরকম যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা ঈমান ঠিকায় রাখার জন্য জীবন দিয়া দিছে, ঈমান দেয় নাই। আমাদেরও ঈমানের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। যেখানেই দেখবেন কোরআন নিয়ে অপমান করা হয়, বুঝবেন আমাদেরকে অশান্ত করার জন্য এই প্ল্যানগুলা উপর থেকে করা হয়। ইসলামের বিরুদ্ধে যারা বক্তব্য দেয়, ভাববেন না যে বক্তব্য দিতেছে এটা সে নিজে দিতেছে, এর দিয়া বক্তব্য দেওয়ায়। কোরআনকে অপমান সে নিজে করে না, এর দিয়ে করায়। মূল উদ্দেশ্য হলো এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে অশান্ত করার জন্য, আর বহির্বিশ্বকে বোঝায় এরা মত সৃষ্টি করে, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরকম নাটক কিন্তু চলছে 16 বছর। এখনো যারা এই নাটকের চরিত্রেই আবার আমাদেরকে আনতে চান, তাদেরও বোঝা দরকার। ভাই, আপনারা কি কথাবার্তা বন্ধ করতেন না? ওই হেরোনি বানাইছেন আপনারা স্বেচ্ছাসেবক। যদি হের যত টিম আছে সব নিয়ে পারিছে, ওই যাইতাম কোন কথা কইলে কেমন। মনোযোগ দেন, মনোযোগ দেন। বলুন, আমরা সবাই কি চাই? জান্নাত চাই, ঠিক না? আল্লাহ কি ওয়াদা দিছে? জান্নাতের মেহমান বানাবো। শর্ত কি? ঈমান। বলুন, শর্ত কি? আমিনু কামা আমানান নাস। 1 নাম্বার হলো ঈমান। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। প্রথম ইন্নাল্লাযীনা আমানু, ঈমান, এরপরে নেক আমল। তাহলে আগে হইল ঈমান, এরপর আপনি নেক আমল করবেন। কেন বলা হইলো যে ঈমান যদি ঠিক থাকে তাহলে নেক আমল করতে কথা হয় না? আজ একজন হিন্দু খ্রিস্টান যদি নামাজ পড়ে রোজা রাখে, এটা কি জমা হইব? কেন জমা হবে না? ঈমান নাই। ঠিক তেমনি ভাবে আমাদের যাদের ঈমান নাই, আমরা যতই ইবাদত বন্দি করি কোনো লাভ হবে? ঈমান নাই, আপনি মাথার টুপি লাগাইছেন। ঈমান নাই, আপনি একটা ফুট লাগাইছেন, পাঞ্জাবি লাগাইছেন, লাগাইয়া ঘন ঘন মসজিদও যাইতেছেন, আইতেছেন, আর মানুষ আপনার পিছন স্লোগান দিতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র। হ্যাঁ, আপনি যে নাম কে বাঁচতে নামাজও গেলেন, আইলেন, আর চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগানে কি ফার পাইবেন? তাহলে মূল জায়গায় আমার ঠিক থাকতে হবে ঈমান, ঠিক কিনা? আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাহলে এখান থেকে স্পষ্ট বক্তব্য হলো, জান্নাত যদি পেতে চাই তাহলে অবশ্যই ঈমান এবং নেক আমল। ঈমান এবং আল্লাহ ওই 2 শর্তে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিব। বিনা শর্তে দিবে না ভাই, বিনা শর্তে দিবে না। দুনিয়া আল্লাহ বিনা শর্তে দিছে, কিন্তু পরকাল বিনা শর্তে দিবে না। নেক আমল এবং ঈমান, এই 2টা শর্ত দিছে। কি কঠিন কোনো শর্ত? আমাদের কাছে, আপনার কাছে সহজ হইতে পারে। এখানে যদি সবাই জিগায় এক বাক্যে বলবো যে আমরা সবাই ঈমানদার, তাহলে তো আমরা শর্ত পূরণ করলাম। 2 নম্বর কথা হইব যে আমরা সবাই নেক আমল করি, তাহলে 2 শর্ত পূরণ করছেন, এখন খালি জান্নাতে ঢোকার বাকি।
বিষয়টা অত সোজা না। ইমান সবাই দাবি করি আমরা ইমানদার, কিন্তু ইমান মাফার যদি মিশিং থাকতো সবগুলো আমরা ধরা পড়ে যেতাম, ঠিক নেই? জ্বর মাফার যেমন থার্মোমিটার আছে, ইমান মাফার যদি একটা মিশিং থাকতো তো দেখতেন বক্তাখন, শ্রোতাখন, নেতাখন, খেতাখন সব ধরা পড়ে যেত। ফির মুরিদি যা আছে সব ধরা পড়ে। ফির আইলেও হয়তো হুজুর আপনার বগলের নিচে আলগি দিয়ে থার্মোমিটার ঢুকাই দিত বগলের নিচে দিয়ে, কতক্ষণটা একটা ঠান্ডা বাইর করে দেখতো ইমান জিরো। হয়তো হুজুর মুরিদ করবেন পরে আগে মান সম্মান লয়ে বাঁচে, ঠিক নেই? সব শ্রেণীর মানুষ ধরা পড়ে। কিন্তু আল্লাহ যেহেতু আমাদেরকে স্নেহের চাদর দিয়া ঢেকে রাখছে, আমাদের ইজ্জত মানুষের সামনে আমাদের কুকর্ম আল্লাহ ফাঁস করে নাই, শুধু আমাদেরকে সিগনাল দিয়ে যাচ্ছে পরিবর্তনের জন্য। এরপরও যদি আমরা পরিবর্তন না হই তো বিপদ আছে। আসুন আমরা এই দুইটা শর্ত মাইনা যদি কবরে যাইতে পারি আল্লাহ জান্নাত দিবে। রাজি আছি? আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। তাহলে আমরা যদি ঈমান আনার পরে নেক আমল করি, পরের সাবজেক্টটা হলো নেক আমল। নেক আমল লইয়া যদি কবরে যাই, আল্লাহ ওয়াদা দিছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুইটা শর্ত যারা মানবে, ওয়াদা দিলাম আমি জান্নাতের ভিতরে তোমাদেরকে মেহমানদারি করাবো। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে আল্লাহ তো আমাদেরকে মেহমানদারি করাবে, আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন বাহির হইতে চাইবে না। এর ভিতরে ঢুকলে কি আর বাড়িব? জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকলে আর বাহির হতে চাবে না। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকে তাদের যত আশা আকাঙ্ক্ষা আছে সব পুরা হবে, কোনো চাহিদা আর থাকবে না, সব পুরা হবে। দুনিয়াতে সব চাহিদা পুরা হয় না, সব চাহিদা পুরা হয় না গো। কারণ দুনিয়াতে মানুষের বহু চাহিদা থাকে। কেউ যদি খাটো হয় সে লম্বা হইতে চায়, এটা তার চাহিদা। কিন্তু বলুন মক্কা মদিনার ইমাম লইয়া যদি দোয়া করেন, হে কে কিনছিলাম বইব, ও কথা কয় না আমার সাথে, বলে হুজুর আমি আপনার মতো হুজুর দিয়া দোয়া করাইব না, আমি মক্কা মদিনার ইমাম নিয়ে দোয়া করবো, আমি যেন 3 ইঞ্চি লম্বা হই। এই দোয়া কি কোনোদিন কবুল হবে? কেউ কালো সে সুন্দর হইতে চায়। আমি বাংলাদেশের কোনো আলেম দিয়া দোয়া করাবো না, মক্কা মদিনার ইমাম দিয়া দোয়া করাবো, আমি যেন ঘুম থেকে ওইটা দিয়ে আমি সাদা হয়ে গেছি। এই দোয়া কি কবুল হইব? তাহলে কালো মানুষের চাহিদা সুন্দর হইতে, খাটো মানুষের চাহিদা হলো লম্বা হইতে, ঠিক নেই? আমার যুবক ভাইরা, মানুষের চাহিদার কোনো শেষ নাই। কেউ যদি মেম্বার হয় সে চেয়ারম্যান হইতে চায়, চেয়ারম্যান হইলে সে এমপি হইতে চায়, এমপি হইলে মন্ত্রী হইতে চায়, মন্ত্রী হইলে পরে চিন্তা করে প্রধানমন্ত্রী মরলে এরপরে হে গুরু কুরবানি করে খাওয়ায়, গুরু জব করে প্রধানমন্ত্রী মরত, মানে এরপরের চাহিদা রইল সে প্রধানমন্ত্রী। প্রত্যেকের চাহিদার কোন শেষ নেই। প্রধানমন্ত্রী হইলেও তার চাহিদার শেষ নেই। 5 বছরে তার হয় না, 10 বছরেও হয় না, 16 বছরেও হয় না, কারণ চাহিদা শেষ নাই। আরো থাকতো চায়, 41 সাল পর্যন্ত থাকতো চায়। কিন্তু আল্লাহ হয় চাহিদার শেষ নাই। এই দুনিয়ায় মানুষের চাহিদার কোনো অভাব নাই। দেখেন তো চাইছিল 41 বছর পর্যন্ত, ঠিক না? ও 41 সাল পর্যন্ত। তাহলে মানুষের চাহিদা আছে রে, মানুষের চাহিদার কোনো শেষ নাই। 2 নাম্বার হলো এত কিছু পাওয়ার পরেও চাহিদা পূরণ হয় না। সামনে একটা আমাদের বাধা হইল মৃত্যু। হ্যাঁ, কারণ এইটা আসার পরে সমস্ত চাহিদা, সমস্ত আশা আকাঙ্ক্ষা নিমিষেই শেষ করে দেয়। মৃত্যুটা যখন চলে আসে, চোখের মধ্যে কত স্বপ্ন মানুষ লালন করে, আমি গাড়ি কিনবো, বাড়ি কিনবো, দেশের বাহিরে যাব, বেগম পাড়ায় বাড়ি করবো, দেশের টাকা সব লুটপাট করে আমি মস্তি দিয়া খাবো, সাগরের পারে বোতল টানবো, আর হুরপুরিরা আমার সামনে নাচানাচি করবে, কি আনন্দ আকাশে বাতাস। কিন্তু আজরাইলে খারাপ, আজরাইলে ল আমার সাথে লইতা তোর নাচানাচি আমরা পরে দেখুন নাকি তা বলা, ঠিক নেই? স্বপ্ন নিয়ে এত বই রয়েছে নাচানাচি করবো,
কিন্তু মালাকুল মওত দিছে সামনে এসে দেখো কয়ও কত স্বপ্ন দেখতেছ আয়ো তোমার সাথে আমরা বুঝাবার আছে না সামনে আমরাও তোমার সাথে ডান্স তো পারলো ডান্স দিন চলো কত দানে কত সাল বুঝাই দিন তাহলে আপনার সব আশা শেষ ঠিক নেই আশার কিন্তু শেষ নেই সব আশা ভরসা নিমিষেই শেষ হয়ে গেল এটার নাম হলো মৃত্যু এই জন্য যুবক ভাইরা আমাদের বুঝতে হবে প্রথম এই পৃথিবীটা চিরস্থায়ী না এটা মাইনা নিতে হবে পৃথিবী চিরস্থায়ী নয় গো আজ পর্যন্ত পৃথিবীতে কেউ থাকতে পারে নাই টাকা দিয়েও না উন্নত চিকিৎসা দিয়েও কিন্তু পৃথিবীতে কেউ থাকতে পারে না টাকার মতো কোনো সুযোগ নাই রে যদি পৃথিবীতে টাকা যাইতো আমার নবী থাকতে পারত যার জন্য আমার আল্লাহ নিজেই পাগল সেই নবী পৃথিবীতে থাকতে পারল না তুমি আর আমি পৃথিবীতে থাকার কোনো অপশন নাই চলে যেতে হবে এটা নিশ্চিত তবে চলেই যেতে যাব দুইটা জিনিস সাথে লইয়া যাইতে হবে এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার হলো নেকামল প্রথম বিশ্বাস হলো আমরা বিশ্বাস করি রে পৃথিবীতে আমরা থাকবো না চলে যাব এটা বিশ্বাস করছি এত বিশ্বাস করার পরে এটা কেন বুঝেন না এটা কেন মানেন না যে চলেই যেহেতু যাব সাথে দুইটা জিনিস লইয়া যাইতে হবে ঈমান আর নেকামল ঈমান আর নেকামল লইয়া যদি কবরে না যাই উপায় থাকবে না উপায় থাকবে ভয়াবহ পরিস্থিতি শুরু হবে রে আল্লাহ কয় বান্দা আমি তোর সময়ের কসম করে বললাম তুই ধ্বংস কথা কি বুঝতেছেন আল্লাহ নিজে কয় আমি সময়ের কসম করে বলছি তুই ধ্বংস ওয়াল আসর সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ কয় নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত কথা কি বুঝতেছেন সময়ের কসম সময়ের কসম তোরা ক্ষতিগ্রস্ত 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 আল্লাহ কসম কাইরা কয় আমরা ক্ষতিগ্রস্ত সময় বলতে তাফসীর কারকরা বলেন এটা কোন সময় জানোনি তোমার হায়াতের জিন্দেগির কসম যতদিন দুনিয়াতে বাঁচবা এই সময়টার কসম তোমার ফুজির কসম আল্লাহ কয় কসম করে বললাম সময়ের মূল্যায়ন করো না হয় ক্ষতিগ্রস্ত আমরা ক্ষতিগ্রস্তের দ্বার প্রান্তে দাঁড়ায় আছি কারণ এক নাম্বার হলো সময়ের মূল্যায়ন আমরা করি না কথা হয় না দি আমার যুবক ভাই অনর্থক আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠায় না অনর্থক বানায় না বেহুদা জমিনে খাওয়ার জন্য ঘুমানোর জন্য বানায় না أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون অনর্থক বানাই না অকারণে বানাই না নিশ্চয়ই আমার আল্লাহ কারণ ছাড়া বানাই না কি কারণে বানাইলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দানব দুইটা জাতি রে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আমার গোলামি করব বলুন কার গোলামি আমার যুবক ভাইয়েরা সবই তো জানলাম পৃথিবী চিরস্থায়ী না সেটাও জানলাম আল্লাহ দুনিয়াতে আমাদেরকে অনর্থক বানায় নাই সেটাও জানলাম ইবাদতের জন্য বানাইছে সেটাও জানলাম ইবাদত না করলে আল্লাহ কি করবে সেটাও তো জানা দরকার আল্লাহ ইবাদত না করলে ওয়ালাকাদ জারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো কথা বুঝতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা যাদেরকে চক্ষু দিলাম দেখার জন্য কান দিলাম শোনার জন্য অন্তর দিলাম বুঝার জন্য এতগুলা কোয়ালিটি দিয়া যাদেরকে বানাইলাম তার সম্মানটাও আমি ফেরেশতাদের থেকে বেশি রাখলাম কথা কি বুঝতেছেন আপনাদেরকে বুঝার ক্ষমতা দিছে এই জন্য আপনি আমি ফেরেশতাদের চেয়ে দামি জানেননি কই ওয়াজ করতে আছে মানুষের আওয়াজের থেকে চিল্লাচিল্লির আওয়াজ বেশি আমার কথা কি আপনারা বুঝেন ওয়াজ শুনতে আইছেন
মনোযোগ না দিলে তো আপনার আওয়াজ বাড়িত না। ময়মনসিংহের মতো যদি হয়ে যান গা, এটা যেন এক অঞ্চল, আপনারা তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ভুলে গেলে চলতো। 2-3 জন জানছেন ভাই আল্লাহর রাস্তে আমার একটু কথা কইতে দেন, এটি বন্ধ করেন না। খাঁচা সিংলা নাই যেটি ফাত ফাত করে, এরকম সিংলা লয়ে যান গে ফাওয়াতে ফাত ফাত করে বাড়ি দেন কয়েকটা, শয়তান গিয়ে আরো বেশি শক্তি ফুলা বান্ধে। এইভাবে দমকানের পরে আর কোনো ভয় নাই, কিচ্ছু নাই, চিল্লাইতে আছে। আপনারা এইদিকে যান না কেন? এইভাবে চিল্লা চিল্লি হইলে কেমন হয়েছে? মনোযোগ দেন। আমার জায়গা মনে এইদিকে, এতে চিল্লা দোকান ফাট দিয়ে ফ্যান্ডেলের ভিতরে লইতে ডার বালা আছে, এত কাছে দেওয়ান থেকে ফ্যান্ডেলের ভিতরে বালা। আমিও খাইতাম, ওয়াশ করতাম, আবার লামতামকে 2টা খাই আবার ওয়াশ করতাম। হ্যাঁ, সুন্দর হইতো সিস্টেম। এত কাছে মানুষের দোকান দেয় না। শয়তানের অবলা আগে টেঙ্গানাকে বইরিছে দেন, দেখছেন নি এই চিল্লা চিল্লিটা হইতাছে। এদিকে আমার এখন ফোন দরকার আছে ব্রাহ্মণবাড়ি, এখানে বড় একটা মাদ্রাসা আছে, আলেম ওলামার একটা মেন গাঠি। নিয়ম কারণ তা আমরা মানুষের শিখা মোহন দিয়ে আমরা মানুষের শিখান লাগতেছে। এটা যদি অন্য অঞ্চল হইতো মাইনা নিতাম যে এগুলোর আলেম ওলামা নাই, প্রভাব নাই। এটা তো ব্রাহ্মণবাড়ি আলেমের শহর, সিস্টেমটা তো আমরা আপনারা বেশি বোঝার কথা। বুঝছেন, এরকমভাবে একটা চিল্লা চিল্লি আঙ্গাম হইলে মনোযোগ থাকে, কথা বলার আগ্রহ তো তৈরি হয় না। এতক্ষণে আমরা কি বুঝলাম বলুন? আমরা সম্মানটা কি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নাকি আরো নিচে? দেখেন, ফেরেশতার কিন্তু গুনাহ নাই। ফেরেশতা গুনাহ কি জিনিস বুঝি না, গুনার স্বাদ কি তাই জানি না। কিন্তু এই ফেরেশতাদের চেয়েও আল্লাহ কইছে মানুষের সম্মান বেশি, মানুষের সম্মান বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা আল্লাহ কেউ দিয়েছেন। তবে আদমের সম্মান কখন বাড়ে? ফেরেশতাদের থেকে উপরে কখন গিয়া দাঁড়ায়? 2টা গুণে গুণান্বিত হইল। এক হইল ঈমান, এক হইল নেক আমল। আপনি ফেরেশতাদের উপরে আপনি সম্মান নেবেন তো আগে ঈমান এবং নেক আমল থাকতে হবে, তাহলে আপনি ফেরেশতাদের চেয়েও দামি। কারণ আয়াত কিন্তু আরেকটা আছে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এখানে কিন্তু আরেক আয়াত আছে। আল্লাহ যে আয়াতে বলছে ফেরেশতাদের চেয়েও মানুষ সম্মানী, আবার অন্য আয়াতে বলছে মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। বলুন মানুষ কয় প্রকার পাইছি? এখন 2 প্রকার মানুষ পাইলিছি। একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি, আরেক দল মানুষ কুত্তা বিলার চেয়েও নিকৃষ্ট। এখন আপনারা কোন চান? এই যে 2 আয়াতে আল্লাহ মানুষ সম্পর্কে কথা বলেন, এই জিনিসটা বোঝার জন্য অবশ্যই মাদ্রাসায় পড়তে হবে। বলুন, এই 2 আয়াতের ব্যাখ্যা বোঝার লেগে আপনি মাদ্রাসায় পড়তে হবে না? আপনি হারা জীবন খাম কু খাম করছেন, মুত্তা ভানিলন না আপনি। আপনি যদি কোন বলে আয়াতের ব্যাখ্যা বুঝি না, আল্লাহ 2 জায়গায় 2 ভাবে কথা কয়। হ্যাঁ, পড়ছেন মাত্র 5 পাস 4 পাস, হ্যাঁ, বাউলগিরি করেন। আমরা তো তখন আল্লাহ কি কয় আমরা বুঝি না, মেজাজটা কেমন গরম হয়। 15 বছর 16 বছর হুজুররা আমাদের সাথে কইরা আমরা বুঝি না এখনো, আর হে 5 পাস করে সাহেব বিদ্যালয় সূরা নাসের অর্থ কি আর হে করলো কি? তাই আল্লাহ বলে হয়েছে নাস। তো চিন্তা করছে নাস শব্দের অর্থটা কি তা, আরে কইল কি? তুই বুঝবি কেমনে? কারণ তুই 4 পর্যন্ত পড়ছস। এরা বাউলের ঘরের ফাউল, কোরআনের অর্থ কি বুঝবি? হয় আল্লাহ একই মুখে 2 কথা বলছে। আল্লাহর কথা বুঝার জন্য তো তোর এই মাথা দিয়া হবে না। তুই বাউলে কি আল্লাহর কথা বুঝে নিবি? আল্লাহর কথা বুঝার জন্য তো যোগ্যতা লাগবে। তোর তুই যোগ্যতা নাই, তুই তো বাউল, তুই তো ফাউল। এখন সে বলতেছে যে আল্লাহ এক মুখ দিয়ে 2 কথা হয়। আচ্ছা, দিল আল্লাহর এক গালি, আল্লাহর গালি দিল, সারা দেশ অশান্ত হয়ে গেল। আল্লাহর বান্দারা যখন খেপে গেছে আল্লাহর ইজ্জত রক্ষার জন্য, তখন কিছু সুশীলরা আবার এই ফাউলের পক্ষ নিয়ে দাঁড়াইছে। আচ্ছা, উনি নেটছে আরো আশ্চর্য ঘটনা। নেতারা যত দল আছে এরা তো বাউল ফাউলের পক্ষ নিছে কেন? স্বার্থের জন্য। এমনি তো তাদের ঈমান আমল খতকান আছে, আমরা তো এমনি জানি। আচ্ছা, এটা স্বার্থের জন্য পক্ষ নিছে। কিন্তু এর চেয়ে বড় আশ্চর্য বিষয় হইল, যারা নিজেকে সুন্নি দাবি করে, বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, এরকম স্লোগান দেয় না? আমরা তো মানুষের কাতারেই মনে করে না, এবং আমরা মুসলমানই মনে করে না।
কিন্তু আমি আমার এই ক্ষুদ্র জীবনে আমি যতটুকু দেখছি, নবীরে নিয়ে গালি দিল এই লোকগুলা দেখবেন কোনো সময় প্রতিবাদে বাইর না। আল্লাহরে নিয়ে গালি দিল এই নামদারি সুন্নিরা বাইর না। কুরআন নিয়ে অপমান করলো, এরার কোনো ব্যানারে কোনো বক্তব্য নাই। নবীরে গালি দিল বক্তব্য নাই, আল্লাহরে নিয়ে গালি দিল বক্তব্য নাই। তোদের বক্তব্য কি খালি এই হক্কানি আলেমদের বিরুদ্ধে গালি দেওয়া? এদের মূল ভূমিকা হলো আমাদের অঙ্গনের যত উলামায়ে কেরাম আছে যারা হক কথা বলে তাদেরকে দমায়া রাখা হইল তাদের মূল উদ্দেশ্য এবং তাদের কর্মসূচি। কিন্তু এরা নবী নবী করে ঠিক, নবীরে গালি দিলে আর প্রতিবাদ নাই, আল্লাহরে গালি দিলে আর কোনো প্রতিবাদই নাই। এই যে এতদিন সারাটা দেশ অশান্ত হইল, কোন লাল নীল বাত্তিওয়ালা যে কতলা বক্তব্য দেখছেন না, মেকআপ সেকআপ লাগায় আজ একটা অদ্ভুত প্রাণী আয়া উঠে বেডা না বেডি বুঝোই জানা এটা। হ্যাঁ মুসাই মুসাই আট এখন কিতাব বুঝা কি বেডা না বেডি, এটা ভাল্লার থেকে আইসে ওয়াজ করতো। বাউলের ঘরের বাউল আয় সেটাতে তুই ওয়াজ করাস, আমার নবীরে গালি দিলে প্রতিবাদ করস না কেন? আল্লাহর সামনে যে বেয়াদবি করলো তখন তুই প্রতিবাদ করলি না কেন? তোর আর একটা অর্থ আজ পর্যন্ত দেখলাম না যে বাউল ফাউলের বিরুদ্ধে একটা বক্তব্য দিতে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটা বক্তব্য শুনলাম, উনি আসলে এই কথাটা মুখ ফুসকাইয়া বাইরে গেছেন। মূলত তো লোকটা হকপন্থী আমি জানি, কিন্তু আসলে যে হক কথা তো বাইরে হয়ে যায়। নিজে হকের উপরে থাকলে বাতিলের ব্যাপারে অটোমেটিক কথা আসে। উনি লাস্টে একটা কথা বললো যে আপনারা যে আমার দাওয়াত দিন তো সুন্নি মনে করি, আপনারা নিজেরা তো সুন্নি দাবি করেন, আর যারা আপনারা ওয়াহাবি বলেন তো এই ওয়াহাবিরে তো আজকে আল্লাহর সামনে বেয়াদবি করার কারণে আন্দোলন তারা করছে, কোরআনের বিরুদ্ধে অপমান করার কারণে এই ওয়াহাবিরে তো প্রতিবাদ করছে। নবীরে গালি দিলে এই ওয়াহাবিরেই প্রতিবাদ করে, তোরা সুন্নি নাম লাগাইছত করে, আরে সুন্নি নাম লাগাইছত করে। এই সমস্ত যে বাউলরা কোরআনের বিরুদ্ধে কথা বলছে এরা যেমন বাউল, এডিও বাউলই ছিল। বাউলের একটা অংশের নাম হইল এই সমস্ত মেকআপ কলা বক্তা। এক ক্লাসের ছাত্র তো এরা। এখান থেকে যেটি বাউলের মধ্যে ভালো একটু গলা টলা আছে এটিতে ফাটাই দেয়, ইসগানা সাপ্লাই দেয়। এখান থেকে এরা সাপ্লাই টাপ্লাই দেয়, না তোরা ছেড়ে দিলাম, তুই মাঠ দখল কর আর আমরা আছি গান ফলালি। দেখবেন ওই যে অভ্যাস, দেখবেন এর লিগে স্টেজে বইও গান গায়। গান গাওয়াতে পুরান অভ্যাস, আজকের অভ্যাস না, এর পুরাতন অভ্যাস। ওই বাউল ফলাত গান গাইছে, অনুবাদের মাঠও গান গায়। ভাই কসম খোদা, এতটুকু বোঝানোর জন্য আপনাদেরকে কথাটা বলছি, এরা আমাদেরকে সব সময় নবীর দুশ্মন বলে। আমি তো এই আকড়ায় জন্ম নিছি, আমি এই জায়গাতেই জন্ম নিছি। সব সময় আমি যে একটা মানুষ, আমার মুসলমানই মনে করে না। আমার মাদ্রাসার দান করলে না কেরার গুণ, তাহলে কি বুঝলেন যে এরা আমরা মুসলমানই মনে করে? কিন্তু আমার কথা হইল, আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বললে তো জীবন দিতে প্রস্তুত, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা প্রস্তুত। তোরা নবীর নাম বেচ্চা খাস কেন? নবীর বিরুদ্ধে কথা হইলে তোর আন্দোলন নাই, মিছিল নাই, মিটিং নাই, কিন্তু নবীর নাম বিক্রি করে মানুষের ইমোশন তৈরি করস, মানুষের সিম্পেথি অর্জন করে এরা নবীর নাম দিয়ে। কিন্তু এই ভণ্ডদেরকে কোনোদিন আপনারা প্রতিবাদে পাবেন না। এরা বাইরিব ওই 12 রবিউল আউয়াল ডেস্কি মেসকি লইয়া বাইর হয়, বাইরিয়া কিশোরী মিশরির আয়োজন করে, হতেন লাফায়া টাফাইয়া খায়, খাই এই যে ঘুমায়, আবার 1 বছরের ভিতরে জাগানো যায় না। কেন রে এই বাউতাবাজি আর কতদিন করবি, কতদিন করবি? এরপরে দেখেন কত বড় সাহস, 96% মুসলমানের দেশে লাইবাই আবার কয় বাউলটা যে গ্রেপ্তার করছে এটা হলো অপরাধ হচ্ছে, তার সাথে যেটা করছে এটা ঠিক হয় না। এটা কেন করছে জানেনি? এরার মধ্যে সবচেয়ে বুড়ো যেটা মনে করে এখন এটাও বাউল হই, এটা চুলমুল খাইটা অহন, এটা বলে এরার মধ্যে সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় মুফতি। হে লাইবাই সেটা কষ্ট পাইছে, আমি তীব্র নিন্দা জানাই। ওনাকে এইভাবে হেনস্থা করা ঠিক হয় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা আমার ঈমান। আল্লাহ এবং রাসূলের শানে যদি কেউ কথা বলে, আমার বাবাও যদি হয়, ঈমানের জন্য আমি আমার বাবাকে ত্যাগ করতে রাজি, ঈমানের জন্য আমার জীবন দিতে প্রস্তুত। এটা আমার ঈমানের ব্যাপার, এটা রাজনীতির ব্যাপার নয়। আমি কোনো দলকে কথা বলছি না, এটা আমার ঈমানের ব্যাপার। আপনি আমার আল্লাহরে গালি দিবেন আর বলবেন আমি শান্ত থাকবো, অসম্ভব, অসম্ভব। এটা মেনে নেওয়া যাবে না। ব্রাহ্মণবাড়িয়াতে কোরআনকে অপমান করছে। ব্রাহ্মণবাড়িয়া এমন একটা শহর যেখানে আলেম জন্ম দেয়, কথা হয় না। ব্রাহ্মণবাড়িয়ার মাটি আলেমদের ঘাঁটি, সেই মাটিতে কিভাবে আল্লাহর কোরআনকে অপমান করলো? বলেন, আল্লাহর কোরআনকে কিভাবে অপমান করলো? কি সমস্যা বলুন? ব্রাহ্মণবাড়িয়াতে কোরআনের অপমান করে নাই? কেন করা হচ্ছে? একের পর এক কেন ইসলামের উপর আঘাত দেওয়া হচ্ছে? এর প্রতিবাদ করতে হবে জায়গাতে গিয়া। আমি এটাই বিশ্বাসী না যে আমরা 10 জন গিয়ে মানববন্ধন করলাম,
আমি এটা বিশ্বাসী না সরোয়ার দিতে লক্ষাধিক মানুষ ধরা করলাম, ভাই আমার যতটুকু জ্ঞান আমি এতটুকু বলছি। এগুলা মূলত কোনো উদ্দেশ্য না। আমরা কেন 96% মুসলমান নিজের দাবি করি আমরা কেন বিচার চাবো? আমরা বিচার কেন চাবো? আমরা বিচার করবো মিয়া, আমরা বিচার করবো, আমরা বিচার চাবো কেন? আমরা নিজেরাই দাবি করি 96% মুসলমানের দেশ, আমরা নিজেরাই গর্ব করি, আবার আমরা একটা ব্যানার লেখার প্রতিবাদ কেন? আমরা না সংখ্যায় বেশি, আমরা কেন বিচার চাবো? আমরা বিচার করব, আর বিচার করার জন্য সমস্ত তৌহিদি জনতা এক প্ল্যাটফর্মে আসতে হবে। আগামীর বাংলাদেশ এটা ইসলামের বাংলাদেশ তৈরি করতে হবে। যেই চেয়ারে বসে আজকে নাটক করতেছে সেখানে বসে আমরা শাস্তি দিব। আমরা ততক্ষণ না পর্যন্ত আপনি যতই আন্দোলন করেন আর যতই প্রতিবাদ করেন, উল্টা আমরা মব বইলা বিশ্ববাসীকে বুঝাইবো এরা জঙ্গি। কথা বুঝতেছেন? এগুলো কেন করে জানেন? মূলত আপনি আমাকে অশান্ত করেন, কইরা আপনি আমার মারো লামায় এরা তত্ত্ব সন্ত্রাসীরা প্রচার করে। দেখছেন এদেশে মৌলবীদের উত্থান বেশি, এই জন্য এই খেলা বাদ দিতে হবে। আমরাও আস্তে আস্তে সিস্টেম পাল্টাইতে হবে। আমরা প্রতিবাদ দরকার নাই, আমরা এক জায়গায় এক প্ল্যাটফর্মে আসবো, যেই চেয়ারে বসে আর শয়তানি করে চেয়ারে আমরা বসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর একটাই উদ্দেশ্য আমাদের, যারা ইসলাম বিরোধী কাজ করছে এদেরকে আমরা লাল কার্ড দেখাবো, সময় মতো লাল কার্ড দেখায় দিব। 2% না বাউল আর ফকুলে গেছে, আর হাজার হাজার কোটি কোটি মুসলমানদের কলিজা দিছে আঘাত। তো এই জন্য আমি বারবার বলি, সময় মতো জায়গা মতো লাল কার্ড দেখাইতে হবে। যে দেশে যদি তুমি চেয়ারে বসতে চাও, ইসলাম মাইনাস করে না। কথা বুঝতেছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইয়েরা, কারণ ইমানের প্রশ্ন। আল্লাহ হয় দুইটা জিনিস লইয়া যদি কোনো জাররা পরিমাণ ইমানটা লইয়া যদি কবরে যান, আল্লাহ কয় আমি একদিন হলেও তোরে উঠাইয়া জান্নাতে ঢুকাবো। ওই জাররা পরিমাণ ইমান যদি থাকে, আর যদি বেঈমান হইয়া কবরে যায় অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য বলুন, আমরা কি ইমানের জন্য মাথা নত করব? ইমান বিক্রি করব? এই কথা ইয়াদ রাখবেন যে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো ইমান। আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, তাদের মতো ইমান আনো। তাহলে তাদের মতো ইমান সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়, তারাও জীবন দিছে, ইমান দেয় নাই। তাহলে দুইটা জিনিস লয়ে গেলে আমরা কোথায় যাব? কবরে যাব। কবরে যাওয়ার পর আল্লাহ কি বলছে? আমি তোমাদেরকে মেহমান বানাবো, তবে 2 গুণে গুণান্বিত হতে হবে, ইমান নেক। এই যে আমরা দুনিয়াতে আসলাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে ওয়াদা করছে, আর আমাদেরকে আল্লাহ দুনিয়াত পাঠাইয়া সর্বোচ্চ সম্মান দিছে, ফেরেশতাদের চেয়েও দামি বানাইছে। দামিটা কখন হয়েছে? ইমান আর নেক আমল, এই দুইটার কারণে। কিন্তু আবার একই জায়গায় আল্লাহ অন্য জায়গায় বলেন, যদি এই 2 জিনিস তোমার মধ্যে না থাকে, কুত্তা বিলের চেয়েও তুমি নিকৃষ্ট। বলুন, যদি ইমান আর নেক আমল থাকে তাহলে ফেরেশতাদের চেয়েও বেশি দামি, আর 2 জিনিস না থাকলে কুত্তা বিলের চেয়েও বেশি নিকৃষ্ট। তাহলে এটা বোঝার জন্য তো আপনার কিছু করতে হইব নাকি? এটা কি আপনি 5 পাস পর্যন্ত কইরা এরপর আপনি কি 2 আয়াতের ব্যাখ্যা বুঝবেন? তাহলে আল্লাহ কাদেরকে বলছে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট? যখন তোমার মধ্যে ইমান নাই, আমল নাই, তুমি কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কারণ কুত্তা বিলাই জাহান্নামে যেত না, তুমি জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে যে যায় সে তো নিকৃষ্ট। আর তাদেরকে ফেরেশতাদের দামি বলছে, যারা জান্নাতে যাবে এরা ফেরেশতাদের চেয়েও এরা দামি। ফেরেশতা জান্নাতে যাবে না, মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। কথা বুঝতেছেন? তো আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সম্মান দিছি, সর্বোচ্চ সৃষ্টি জগতের মধ্যে সবার উপরে মানুষকে রাখছি। আমি তোমাদের জন্য 8টা জান্নাত বানাইছি, আমি তোমাদের জন্য একটা ভিআইপি জান্নাত বানাইছি। আমি আল্লাহ এই জান্নাতের মেহমানও তোমাদেরকে বানাবো, 2 গুণে গুণান্বিত হইতে পারবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষ ঈমান আর নেক আমল লইয়া কবরে যাবে, আমি আল্লাহ ওয়াদা দিছি তাদেরকে জান্নাতে ঢুকাবো, আমি মেহমানদারি করাবো। আর যদি ঈমান আর আমল লইয়া কবরে না যাইতে পারি, তাহলে উফাই থাকবে না, উফাই থাকবে না, উফাই থাকবে না। হাসরের মাঠে কেউ কারো হবেও না। যে আপনি বিপদে পড়ছেন, আপনাকে কেউ গিয়ে সাহায্য করবে, আপনার পাশে কেউ দাঁড়াবে, এটা হাসরের মাঠে হবে না। দুনিয়াতে বিপদে পড়লে বড় নেতা আছে, ছোট নেতা আছে, ফাঁসি নেতা আছে, অমুক ভাই তমুক ভাই আছে, কোনো না কোনো ভাবে আমরা বেঁচে যাই।
কিন্তু পরকালে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দেয় না, বাবা তার সন্তানের পরিচয় দেয় না। মা বাবার থেকে আপন কেউ নাই রে। সেই মা বাবা যদি আপনি আমাকে প্রশ্রয় না দেয়, সেই মা বাবা যদি আপনি আমাকে সেদিন বিপদ থেকে উদ্ধার না করতে পারে, বলুন তো দেখি দুনিয়ার কে পারবে? কথা হয় না? সেদিন পীর ফকির কোনো কাজে আসবে না, কারণ হাসরের মাঠটা ভয়ানক। তিনটা দলে মানুষ ভাগ হয়ে যাবে। একটা দল বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে, সুবহানাল্লাহ। আরেকটা দল ডান হাতে আমলনামা পাবে, আরেকটা দল বাম হাতে আমলনামা পাইয়া জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ কয় সেদিন জাহান্নাম বারবার জাহান্নামীদেরকে তালাশ করবে। আল্লাহ বলেন সেদিন জাহান্নামীদেরকে তালাশ করতে থাকবে রে। আর জাহান্নাম উট পেতে বসা থাকবে জাহান্নামীদেরকে ধরার জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য, লাবিসিনা ফিহা আহকাবা। আমার ভাইয়ারা, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। উপায় থাকবে না। জান্নাতীরা জান্নাতে চলে গেল ডান হাতে আমলনামা পাইয়া, খুশিতে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। আনন্দের কোনো সীমা নাই। আল্লাহ নিজেই তাদেরকে মেহমানদারি করাবে। বলুন এত আনন্দ রাখবো কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ জান্নাতের মধ্যে ভিআইপি জান্নাতের ভিতরে তোমাদেরকে ঢুকাবো, মেহমানদারি করাবো। একটা দল জান্নাতে গেল, আরেকটা দল জাহান্নামে চলে গেল। জাহান্নামীরা জাহান্নামে গেল, জান্নাতীরা জান্নাতে গেল। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আনন্দে উল্লাস করবে, তাদের কোনো আনন্দের সীমা থাকবে না। এরপরেও তাদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা রে, আমি আল্লাহ দুনিয়াতে যতগুলা ওয়াদা করেছিলাম তোমাদেরকে এই 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 নাজ নিয়ামত দিব, বলো না আমি মালিক কি তোমাদেরকে সেই নিয়ামত দিছি? বান্দা বলবে মালিক, দুনিয়ায় আপনি মাত্র 3 ভাগের আলোচনা করছেন। জান্নাতে আসার পরে 97 গুণ আমরা বোনাস পাইছি। সুবহান। তার মানে আল্লাহ বলছে কম আর দিছে বেশি। কথা কয় না? 3 ভাগের আলোচনা 97 গুণ আমরা সরাসরি বেশি পাবো। আল্লাহ এরপরও জিগায় বান্দা আর কোনো আফসোস থাকলে বলতে পারো? বান্দা বলবে মালিক, জান্নাত পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইছি, কিন্তু মাঝে মধ্যে কষ্ট লাগে। আমার আত্মীয় স্বজনদেরকে তালাশ করলে পাই না, বন্ধু বান্ধবদেরকে তালাশ করলে পাই না। আল্লাহ কয় বান্দা রে, দুনিয়ার জমিনে 2টা জিনিস নিয়ে তুই দুনিয়ার থেকে পরকালে আসছস। এর বিনিময়ে আমি আল্লাহ তোর জান্নাতের মেহমান বানাইছি। যাদেরকে তুই তালাশ করস 2 জিনিস লইয়া তারা কবরে আসতে পারে নাই। আল্লাহ বলে বললাম ঈমান আর নেক আমল থাকার কারণে আমি তোরে জান্নাতুল ফিরদাউসে ঢুকাইলাম, জান্নাতের নাজ নিয়ামত তোকে আমি উপহার দিলাম। কিন্তু তুই যাদেরকে তালাশ করস 2টা জিনিস লইয়া তারা কবরে আসতে পারলো না। এরপর জান্নাতীরা বলবে মালিক, আমরা কি তাদেরকে একটু দেখতে পারি? দেখা সাক্ষাৎ কি করা যায়? আল্লাহ ব্যবস্থা করে দিবে, কারণ জান্নাতীরা যা চায় রে আমার মালিক তা দিয়া দেয়। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা সাক্ষাৎ করানোর ব্যবস্থা করে দিবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ যুবক বাড়া, জান্নাতীরা বারবার আল্লাহর কাছে দরখাস্ত করবে, মালিক আমরা একটু জাহান্নামী বন্ধুদেরকে দেখতে চাই, যাদের সঙ্গে দুনিয়ায় খেলাধুলা করছি, ব্যবসা বাণিজ্য করছি, কামকাজ করছি। আল্লাহ সাক্ষাৎ করায়া দিবে। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে
জান্নাতীরা তাদেরকে দেখা মালিকের শুকরিয়া আদায় করতে থাকবে। আমার যুবক ভাইরা, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ হবে, আফসোসের সঙ্গে বলতে থাকবে জাহান্নামীরা রে, দুনিয়াতে একই গ্রামে বসবাস করলাম, একই সাথে চলাফেরা করলাম, বন্ধুত্ব করলাম, একই সাথে আড্ডা মারলাম, একই সাথে খেলাধুলাও করলাম, কিন্তু আমি জান্নাতে আরামে এসে আসি। 10টা পৃথিবীর সমান আল্লাহ একটা জান্নাত দিল, আর তুই জাহান্নামের আগুনে জ্বলস, ঘটনাটা বুঝলাম না। এবার জাহান্নামীরা বলবে, দোস্ত, জাহান্নামে আসার আমাদেরও কারণ ছিল, আর জান্নাতে আসার তোদেরও কারণ ছিল। তোরা 2 জিনিস লইয়া কবরে আসছস, আল্লাহ তোদেরকে জান্নাত দিছে, আমরা 2টা জিনিস আনি নাই, তাই জাহান্নামে দিছে। জাহান্নামের প্রথম যে কারণটা, এটা উল্লেখ করবে জাহান্নামীরা। কথা কি বুঝতেছেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে একই সাথে চলাফেরা করছি, একই সাথে গল্প করলাম, আড্ডা মারলাম, খেলাধুলা করলাম, ব্যবসা করলাম, বাণিজ্য করলাম, কিন্তু বন্ধু রে, প্রথম সমস্যাটাই হলো তুই নামাজি ছিলি, আমি বেনামাজি ছিলাম। আমি নামাজ পড়তাম না, বন্ধু তুই নামাজ পড়তি। ঘটনা হলো, নামাজের সময় আমি ব্যবসা চালিয়ে যেতাম, আর তুই নামাজের সময় দোকান বন্ধ করে মসজিদে চলে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই মালিক আমারে জাহান্নামে দিছে। আমার যুবক বাপ, এই জন্য প্রতিটা কথা আমাদের দিলের কান লাগায় শোনা দরকার। 2টা জিনিস লইয়া কবরে গেলে আল্লাহ জান্নাত দিবে, ঈমান এবং নেক আমল। নেক আমলের মধ্যে সব, নামাজ রোজা হজ যাকাত যা আছে সব নেক আমল, কিন্তু জাহান্নামীরা বলবে প্রথম অপশনটাই হলো আমাদের নামাজ। নামাজ না থাকার কারণে আল্লাহ আমরা লাল কার্ড দেখাইছে, আল্লাহ আমরা ঢুকতে দেয় নাই। কারণ একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চললাম, কিন্তু মালিক তোরে দিল জান্নাত, আমারে দিল জাহান্নাম। কারণ মালিক যে 2টা শর্ত দিছিল, এই শর্ত আমরা মানলাম না। মনে করছি হুজুররা তো কত ওয়াজ করে রে, হুজুরদের ওয়াজ আমরা শুনি একটু সময় এনজয়ের লাগে। এরকম মন মানসিকতা নিয়ে যারা ওয়াজ শুনছে, শুধু শুনলো আর কান দিয়া ঢুকাইলো, আরেক কান দিয়া বাহির করলো, কোনো কাজেই লাগলো না, তারা জাহান্নামে গিয়া আফসুস করবে। রাসূল বলেন, হাতের আঙ্গুলিগুলি কুশারের মতো তারা চাবাইতে থাকবে, আফসুস করবে, হায় আফসোস, একই কাছে দোকান ছিল রে, একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চাকরি করলাম, কিন্তু আমার বন্ধু জান্নাতি, আমি কেন জাহান্নামী? আল্লাহ বলবে, বান্দা 2টা অপশন দিছিলাম, মানলি না, বুঝলি না, করলি না, আজকে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবি। কেউ তোদেরকে জামিনও দিবে না, কেউ যাইব সুপারিশ করব, কেউ যাবে না, সুপারিশ করবে না। তাই বলুন, আজকের আলোচনার পরে আমাদের প্রথম নাম্বার শর্ত হলো নেক আমলের মধ্যে সর্বপ্রথম হলো নামাজ। কথা হয় না? আমার যুবক ভাইরা, আপনাদের কর্তৃপক্ষ আমারে নামাজের ব্যাপারেও আলোচনা করার কথা বলছে, আবার জাহান্নামের কথাও কইছে, আবার জান্নাতের কথাও কইছে। এই জন্য আমি ঘুরাইয়া সব ডুবাইছি একটা ভিতরে। কথা কি বুঝতেছেন? এই জন্য আয়াতগুলি সবগুলার এক জায়গায় ঢুকাইছে। এখানে জাহান্নাম আছে, জান্নাত আছে। জান্নাত পাইতে গেলে 2টা গুণে গুণান্বিত হতে হবে। এতক্ষণ শুনছি ঈমান আর নেক আমল। আর জাহান্নামে যাওয়ার 1 নাম্বার যে কারণ হবে, এটা হলো নামাজ, নামাজ, নামাজ। কথা হয় না? আমরা নামাজ পড়ি, মাশাআল্লাহ, অনেকে নামাজ পড়ে, নামাজ পড়েও মানুষ জাহান্নামে যাবে। দেখি আশ্চর্যের ব্যাপার না? ও কথা হয় না? বেনামাজি জাহান্নামে যাবে, এটা তো মাইনা নিলাম। নামাজ পড়েও জাহান্নামে যাবে, কারণটা কি রে? কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে, এরপরও লোকটা জাহান্নামে যাবে। তার কারণ হলো যে নামাজ পড়ছে, নামাজ হয় নাই। সেই নামাজ তামাশার নামাজ, এই নামাজ লোক দেখানোর নামাজ। জীবনভর নামাজ পড়ছে, এখন পর্যন্ত নামাজি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না।
অথচ নামাজ ভঙ্গের কারণ হলো 19টা হলো নামাজ ভঙ্গের কারণ। প্রথম কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। আমার কথা বলেন, বলুন নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এর প্রথম কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, এই শুদ্ধ পড়ানো একমাত্র ভার্সিটিতে পড়া হয়, স্কুলে কলেজে। তাহলে শুদ্ধের জায়গা কোন জায়গা? মাদ্রাসা। আপনি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে এই ওয়াজ আমি করি না। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, দরকার আছে, কিন্তু প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দেন, যেন সূরা কেরাতটা তার সহি হয়ে যায়। আমার যুবক ভাইরা, নামাজ ভঙ্গের কারণ 19টা। যদি প্রথমেই নামাজ ভঙ্গ হয় তেলাওয়াতের কারণে, আমার জীবনে বহু নামাজি আমি দেখছি সূরা ফাতিহা পড়তে পারে না। এই প্যান্ডেলের ভিতরে বহু নামাজি আছে রে, 60 বছর ধরে শুধু নামাজই পড়ে, কিন্তু এখনো সূরা ফাতিহা হয় না। নামাজের ওয়াজিব 14টা যদি বলি, বলেন পারবে না। প্রতি রাকাতে ওয়াজিব ছাড়তেছে, আছে না নাই? প্রতি রাকাতেই ওয়াজিব ছেড়ে দেয়। যদি আপনি তারা শুধরাইতে যান, বলে চাচা হইছে না, তাহলে আপনি 12টা বাজে হবে। তোর জন্মের আগ থেকে নামাজ পড়ি বেটা, তুই কোন দিনের নামাজি আমার শিখাস? তাফালিংয়ের ছুটে আপনার 12টা বাজে। কিন্তু বেচারা নামাজের ওয়াজিব সারে প্রতি রাকাতে নামাজ আছে না গেছে? মুরব্বী জানে না, রুকুর থেকে সুজা হইয়া দাঁড়ানো মিনিমাম 1 তাসবিহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব। বলুন কি ওয়াজিব? দাঁড়ানো সুজা হইয়া। কিন্তু আমি প্রায় মুসল্লিরা দেখি দেখা ওই চিন্তে আর সুজা হয় না, ডাইরেক্ট একবার দেখা শেষ হয়। চিন্তা করে যাবো তুই জায়গা পর্যন্ত, আর সুযোগ হইতাম করে বাইপাস আছে না, যাবো বাইপাসে তাড়াতাড়ি যাবো। এটা করে ইতা করে এমনি দিয়ে জায়গা শেষ, নামাজ শেষ। আবার শেষ দাঁত গিয়া সুজা হইয়া বসা হইল ওয়াজিব। এখানেও বেচারা যে দেখা হয়েছে বেখার থেকে আবার শেষ দাঁত, নামাজ তো শেষ, কিন্তু নামাজ পড়তেছে 60 বছর দিলা, কপালে দাগ পলাই দিছে। আবার তসবিহ আতো আছে, সুবহানাল্লাহ মারতেছে, ইবাদত বন্দেগীর অভাব নাই, কথা এখন ঠিক নেই। কিন্তু আমার যুবক ভাই, কথাগুলি যদি মুরব্বীরা, আমার কথাগুলি যদি আপনাদের কষ্ট লাগে, কিন্তু এই কথাগুলি আপনাদের খুব বেশি প্রয়োজন। যারা 50 বছর ধরে নামাজ পড়েন, ভাই আপনাদের এখানে বসে রয়েছেন, এরা একটু নিয়ন্ত্রণ করেন, কথা কইতে দিন। মুখ শব্দ দূরে, নাকটা ছাড়া, নাক ছাড়া দূরে রেন শব্দ, বইয়া কথা কয়। মুরব্বী যারা আছেন কি রাগ করছেন নি? আমি কি আপনারা বিরুদ্ধে গেছি? আপনারা পক্ষে? আপনি যদি শুদ্ধ করেন, 4টা সূরা শিখেন, পুরা কোরআন মুখস্থ করতে গেলে ফরজ না, অন্তত 4টা সূরা তো আপনি মুখস্থ করেন শুদ্ধ কইরা, যেন নামাজ ভঙ্গ না হয়। আর নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের কারণ প্রথম। তাই আমরা সমাজের অনেক মানুষ নামাজ পড়ে জাহান্নামে যাবে। কথা বুঝতেছেন? নামাজে আপনি ঠিক হয়, কিন্তু আপনার নামাজ আল্লাহর ও আকাশে গিয়ে পৌঁছে নেই। নামাজ ঝুলন্ত যায়, আবার এটা আপনার মাথার উপরে ফেলাই দিয়েছে ফেরেশতা। এমন নামাজ পড়ছেন ফেরেশতারা ওই নামাজ উপরে নেওয়ার দরকার নাই, এর মুখই ফেলাই দিয়েছে। নামাজ পড়তেছে না, তামসা করছে। নামাজও কারিতে কারিয়া মসজিদের টাইলস কিরম ভাবে লাগাইছে দেখে, ফ্যান কটা লাগাইছে এটাও দেখে, ও ক্যালেন্ডার হয়েছে চাই পরে নামাজ হয় না, তামসা। আল্লাহ সামনে দাঁড়াই কি মাঝে তামসা করে? কি তামসা তো করতেই আছে, মসজিদ দিকে দেখে আমি দেখছি তো, আমি বহু মুসল্লি দেখছি। হ্যাঁ, কারিতে কারিয়ে ফ্যান দেখে, আবার ভিজে থেকে বললেন মুরসাও দেয়, আর হুদাও দেখিয়া শেষদাত গিয়া হাসি দেয়। হ্যাঁ করা শুরু করে, কুতানি দেয়, কেড়ে কুতাস কেড়ে। ওই ইমাম সাহেব দেরি ঘুরালাম, চিন্তা করছে, কুতানি দিয়ে ইমাম সাহেব সিগনাল দেয় যে হুজুর অত দেরি করা ঠিক না। বলুন নামাজ আছে না গেছে? এখানে আমলে কাসির বিনা উজুরে কাশা। আপনার বিনা উজুরে কাশেন কেন? আপনার উজুর নাই তো আপনি কাশি মারলেন কেন? নামাজ ভেঙে যাবে। আর যদি নামাজে ব্যাট কান হাসি মেরে দেন, নামাজও শেষ, উজুও শেষ। পাবলিক এগুলা মাদ্রাসা আইবেন, আমরা নুরানির ছাত্র নিতে পারেন, নুরানির ছাত্র আপনারা শিখাই দিলেন। আপনি যে নামাজে হাসি মেরে দেন, নামাজও গেল, উজুও গেল। শিখবেন কই থেকে? ভার্সিটির থেকে না মাদ্রাসা? এই জন্যই বলছি আপনার ছেলেরে বানান, কিন্তু অন্তত প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দেন। ক্ষতি নাই তো। আগে আমরা অপবাদ দিত বলে মাদ্রাসার লেখাপড়া হয় না, ইংরেজি নাই, বাংলা নাই। আপনি যান আপনার মাদ্রাসার ইংরেজি লেখা দেখলে আপনার মাথার চোখ কপাল উঠে যাবো। আপনি বলবেন যেটা হাত দিয়ে লেখে না, এটা কম্পিউটারে লেখছে। যান যে কোনো নুরানি মাদ্রাসা যান, আমার এখানে না, এখানেই যান, নুরানি লেখা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন।
আপনার 100টা ডিগ্রি লাগাই ওই রকম লেখা লিখতে পারবে না সে। আমাদের মাদ্রাসা ছাত্রদের লেখা দেখলে আপনি কোন দিকে ফালাই দিবে, ফালানোর কোনো সুযোগ নাই। আমাদের ছোট ছোট বাচ্চারা ইংরেজিতে বক্তব্য দেয়, এখন আরবিতে বক্তব্য দেয়, কোন দিকে ফালাই দিবেন আপনি? আপডেট হয়েছে তো, এখন পরিবর্তন হয়েছে। মাদ্রাসারা ঠেলাটা ফালাই দিয়ে যায়। সবচেয়ে বেশি মেহনত হয় মাদ্রাসাতে। আপনারা তাহাজ্জুদের সময় গভীর রাত্রে ঘুমান, দেখবেন গভীর রাত্রে ছাত্র তাহাজ্জুদ করতেছে। ভূমিকম্প তো বাংলাদেশে উল্টাইয়া সিনোনিয়া লাগানোর দরকার ছিল, কিন্তু একমাত্র এই মাদ্রাসার ছাত্রদের কারণে আল্লাহ জমিন এখনো টিকায় রাখছে। তাহলে ভূমিকম্প দিয়া কোথায় লাইল লেখা যে আখাম কুখাম বাংলাদেশ সব্যনা সব্যনা কুত্তা বিলার রক্তের দাম আছে, মানুষের রক্তের এখন কোনো দাম নাই। ওয়ান টাইম মেরালায়, রাস্তাত মেরালায় মানুষ। তাহলে এরকম পাপ হচ্ছে জমিনে। আল্লাহ তো জমিনের মধ্যে জাল জ্বালা দেওয়া দরকার, কিন্তু দেয় না কেন? আপনি আখাম করে ঘুমান আর একদল উঠতে আল্লাহর দরবারে কোরআন শরীফ পড়তেছে, চোখের পানি ছাড়তেছে। এদের কারণে আল্লাহ জমিন এখনো টিকায় রাখছে। সম্মানিত শুধু এই মাদ্রাসায় যদি আপনি আসা যাওয়া না করেন, তাহলে এই নামাজ যদি আপনি খবরও যান, ওই যে নামাজ ফিরে আবার জাহান্নামে গেলেন। এই জন্য মাদ্রাসা যেহেতু পাশে আছে, হুজুরের কাছে আসবেন। শরম নাই, শিকাত কি নাই, লজ্জা শরম নাই। আপনি মুরব্বী মানুষ আইছেন বলে হুজুর আপনারা আমি সাহাবানের টাকা দিন, হুজুর আমার 4টা সূরা শিখাই দেন, এটা তো দিতেন না। হুজুরে 500 টাকা দিতেন না, তো ওই ইংরেজি টিচাররে নিয়ে 5000 টাকা দিয়ে দেন। হ্যাঁ, এটা না দিলে শরম। বেডিও কয়, ঘরের মহিলা কয়, ইন্নালিল্লাহ, মান সম্মান যাবে। তাড়াতাড়ি সারের টাকাটা দিলেন দরকার। আর হুজুরের ক্ষেত্রে হ্যাঁ হুজুর কইব না, দিব না, দিব হুজুরে দিব। হুজুরের কাছে কোনো ইজ্জত নাই, কইলে হয়েছে হুজুর মানুষ। আপনাদের নিয়তের কারণে আজকে এই অবস্থা, নিয়তের কারণে। অনেক মাদ্রাসাতে আমি নিজে চালাই, বাপ জীবিত, বাপে লইয়া গিয়েছে ফোলাটা ইয়েতিম, হ্যাঁ নিজের ফোলার বাপ এর মেরে নিছে। পরে ঘটনা নিয়ে দেখি সব কোন আছে, এর ফুল হইতে লই আইছে। আয় বলছে তোর মা বাপ নাই, গরিব মানুষ, কমাই সময় রেখেন, এতিম হয়ে দিছে ভর্তি করাই। পরে খবর লিয়া দিয়ে এই ফুলার বাপ হইয়ে কত বড় সিটারি করে দেখছে। তো ইডা কইরা মাছ পড়বো নি কম, এটার কি পড়াইবি তুই? লিল্লা খাওয়াইয়া তুই কিতা পড়াইবি কম? শুরুতেই পাঠ করে দেয়। আমি যে বলছি এগুলার প্রমাণ আছে তো, অধিকাংশ জায়গায় এগুলো হচ্ছে। মাদ্রাসাটা দিয়া ভর্তি করলে এমন ভাবে মাটির পরে এলান দিয়া বুঝা যায় সর্বহারা হয়ে গেছে, কিচ্ছু নাই, বেশ কি দিয়ে ফেরে দেয় গরিব। কিন্তু আপনি লয়ে যান স্কুল অগলের আগে সারা রাত টাকা দেয়, মান সম্মান দিব, ইজ্জতের একটা ব্যাপার আছে। নিয়ত যদি আপনার ভালো না থাকে, আপনার ছেলে আলেম হইব কিভাবে আর হাফেজ হইব কিভাবে? আপনি যেরকম নিয়তে মাদ্রাসা দেন, সে সেইটাও কি করে বন্ডামি করে। এটাও বইতে কোন বেটা মরবো আরে জানাজা পড়বো, খার বাড়িতে মিলা দিব, এগিয়ে খাইবে। এরপরে যখন কোনো কিছু ফানা তখন এটি মেকআপ লাগাইয়া লাল বাতি লাগাই উঠতে যাওয়া স্টেজ উঠটা ওয়াজেন কোরআন হাদিস তো নাই, শুরু করে দেয় গান, হুকুর হুকুর দিয়া মাফিল শেষ। ওইটির কারণে হয়। এই জন্য আসুন, মাদ্রাসা যেহেতু আছে, আমরা সেখানে আমাদের সন্তান দিয়া আমরা এই মাদ্রাসার প্রতি আমরা খেয়াল রাখবো, অর্থ দিয়া রাখবো। আমরা যদি পারি আমাদের জীবন দিয়ে হইল নবীর এই মাদ্রাসাগুলি আমরা টিকায় রাখতে হবে। আর মাদ্রাসা যে বিদায় আজকে বাংলাদেশে এখন পর্যন্ত মানুষকে সম্মান করে, দিনী শিক্ষা আছে বিদায় এখনো মানুষ বাবা তার সন্তানকে সম্মান করে, নাহলে মানুষ থাকতো না, গুরু ছাগল হয়ে যেত। গুরু ছাগল আলেম ওলামা না থাকলে এদেশে গুরু ছাগল হইতো। ওয়াজ মাহফিল যে বেশি হয়, অনেকে বলে এত ওয়াজ মাহফিল কেন হয়? বেটা ওয়াজ মাহফিল যদি ঘন ঘন না হইতো তাহলে মানুষ থাকতো না, মানুষ থাকতো না, তো গুরু ছাগল হয়ে যেত। এখন অব্দি মানুষ সম্মান করে না, ফলাফল মুরব্বী দেখলে সম্মান নাই, আলেম দেখলে সম্মান নাই। আর যদি মাহফিল বন্ধ হয়, এই কথাগুলো যদি কানে পৌঁছানো না হয়, আরো নষ্ট হবে। কথা ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কারণ হলো জাহান্নামে যাওয়া, নামাজ ইয়াদ আছে তো। এরপর হলো ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। 2 নাম্বার হলো যারা ইতিমের মাল মাইরা খাইছে, এরকম লোক আছে নি? কথা হয় না? এতিমের মাল যারা মেরে খায়, এতিমদের সম্পদ যারা দখল করে জোর কইরা, আছে এরকম লোক? আল্লাহ কয় এই শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। আমার যুবক ভাই, আমার দেশে বেশিরভাগ গরিবের হক নষ্ট করা হয়, দুর্বলের উপর আঘাত দেওয়া হয়, যার কিছু নাই তারে আরো মানুষ মারতে চায়, ঠিক না বেটি? গরিব মানুষের উপরে
অত্যাচার জুলুম নির্যাতন চালায়, কারণ সে দুর্বল, প্রতিবাদ করতে পারে না রে, এই জন্য তার উপরে নির্যাতন চালায়। আল্লাহ কয় ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা এতিম অসহায়দের হক নষ্ট করলো, এতিমের খাবার নষ্ট করলো, এতিমের হক যারা নষ্ট করলো, জাহান্নামে তারাও কোনোদিন যেতে পারবে না। কথা বুঝতেছেন আমার যুবক ভাইরা? আজকে সবচেয়ে বেশি এতিমের মাল নষ্ট করে, এতিমের মাল মাইরা খায় বেশি হলো যারা এই সরকারের অধীনে থাকে। একেবারে একটা মেম্বার থেকে শুরু, হ্যাঁ মেম্বার থেকে শুরু, তো কত বিধবার বাতা আসে, ইডি খায়, গরিব মিসকিনের মাল খায়, রাস্তাঘাট তো খাস খাস হই, এর থেকে নিচে লামতে লামতে একেবারে বাথরুম লেট্রিন শুদ্ধ খাই আলাম। বাস্তব না বাস্তব? আমরা বাজার একবার আমি বইয়া এক দোকানে চা খাইতেছি, তো বইয়া রয়েছি, বাট আমার খুব মহব্বত করে হতন করে একটা ফান বানাই দেয়, চা দেয়, তাই আমি বইয়া গোপ টোপ করি। আগে বহুত আগে, এখন তো ব্যস্ত, আগে তো ব্যস্ত আসতাম না। তো আমি এখানে বইয়া আমার ইউনিয়ন অফিস দেখা যায় অনেক দূরে, দেখি দুইটা লেগেছে জগা, ওই সগিদার চিনেন নি? সগিদার চিনেন না আপনারা? তো সগিদারের সাথে দুই মহিলা লাগছে দ্বন্দ্ব, এইখান থেকে কিন্তু আওয়াজ শোনা যায় না, খালি দৃশ্য দেখা যায়, কিন্তু কি কইতেছে এটা বোঝা যায় না। তুই বইয়া থাকতে থাকতে অনেক কম ধরে দেখলাম মহিলা এই চকিদার ভিতরে যায়, মহিলা ঠান্ডা বের করে চকিদারের ঠেলায় হয় যা, দৃশ্য দেখা যায় অনেকক্ষণ পরে মহিলারা গেছে, যাওয়ার পরে চকিদারগুলি বহু পরে এই দোকানের কাছে আইছে, ডাক দানছে, কিতা খবর, কিতা খবর বালা, আপনি বালা নি ছাটা খাইবেন না? আমি এটা জিনিস জিগাইতাম, ওই যে ঝগড়াতে দেখলাম মহিলার সাথে এটি কিতা, এত খুব শরম পাইছে, হুজুরে তো দিকালাইছে রে, না হুজুর এমনি কিচ্ছু নাই, গ্রামের মানুষ না, আমি দেখছি তো, বড় ঢুকেন আবার ঠান্ডা বের করেন, ঘটনা কিতা? ও জানালো মারাত্মক জানা, কিতা ঝামেলা কখন জানা, বেজ্জতি জি মহিলারা আপনারা তো দায়, ঘটনা কিতা? আমার তো দোষ না হুজুর, খাইয়া তোলাইছে, কিতা খাইছে, 10টা বাথরুম আছে, লেফ্টিন গরিবের লেগে 7টা দিছে, 3টা দিছে না, এই 3 বেডে আমার সকালতে এমন একটা ডিস্টার্ব করা হতো, এখন জানা আমি কিতা করতাম, খাইছি কি আমি নেই, 3টা কিতা 3টা খাই দিছি, সি 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 নিচে লামতে লামতে লেফটিনটা সুদ্ধা খায়। বাস্তব বুঝি না অবাস্তব? খালি অন্য হান দেখায়, আপনারা লাগা দেখায় না। মিসকিনের মাল যারা মাইরা খাইলা, গরিব অসহায়দের যারা হক নষ্ট করলা, জাহান্নামের গ্রাণ কোনোদিন পাবি না, মাথায় রাখতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, যারা অনর্থক বেহুদা কথা কয়, বেহুদা কথা কই না লোক আসেনি, কথা কয় না, ইডিও জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারতো না। বেহুদা কথা কি জানেনি? অনর্থক কথা, খাম কাজ নাই, বেহুদা কথা। মসজিদও গিয়ে দেখবেন, ও মসজিদই বেশিরভাগ গড় দুই কথা কইতে পারে না, কিন্তু মসজিদে গিয়ে ফড়ার ফড়ার করে, ঠিক নেই? এখানটা আতা, এখানটা ভালো লাগে রে, এখানে ময়লা করে, এখানে ময়লা করে, বেটা তোর বড় দি করে রয়েছে ভাসমা, মসজিদ বালু তো খায়, মানে মূল কতলে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন একটু পোষা দিত, এইগুলো কইরা আপনার ক্ষতি নিজেটাই আনতেছেন। ইমাম মসজিদের মাদ্রাসার হুজুরের সাথে যেটি লাগে, এটি ওয়াকালে মরে, তাড়াতাড়ি মরে যাবে। কেন জানেননি? ইমাম মুয়াজ্জিন আল্লাহ এটারও তুমি কোন দিন নিবা দুনিয়ার থেকে, আল্লাহ এর অত্যাচার আর টিকতে না, মাবুদ একটা ঠাডা ফালাই দাও, যে দেখবেন হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেছে, নাহলে হঠাৎ করে কিডনি গেছে গা, নাহলে হার্ট ব্লক হয়ে গেছে। বাস্তব কথা তো, মানে হারা দিন গিয়ে ইমাম আর মুয়াজ্জিন হলো লাগে না, এরা যে আপনার অভিশাপ দিয়ে আপনি বুঝেননি, ধ্বংস হয়ে যাবেন কথা। আমার যুবক ভাইরা, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন, যারা বেহুদা অনর্থক কথা কয়, আছে না নাই? সারা দিন মসজিদও ভাষণ নামাজ পড়ে, তসবিরা লইয়া বাইরে গেছে, ওই দোকানের মোড়ে দেখবেন টিভি একটা চালাই দিছে, আর কেকের ফুতলা কতগুলা, কলা হত্যা লট্টায় তো রাখছে বিস্কুট, গিয়া করে এক কাপ চা দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তসবি বেচারার হাতও টিকি আছে, চিনি ছাড়া চা দিছে, কতক্ষণ খায় আর দুই কথা কয়, আর কয় চ্যানেল ফাল্টা। দেখছেন খালেদা জি আছে না গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারেক জি আইবনি দেশ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেশের পরিস্থিতি ভালো না রে, ডক্টর নিচে কিতা করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুদ কি অন কমছে না বাড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তসবিহ পড়তেছে, কতক্ষণ পরে গিয়া একটা সুমা দেয় 100, ওই তসবির মাথাতে একটা ইয়তা দিকে আমরা খারা থাকে, ওই যে অত্যন্ত সুবহানাল্লাহ পড়ছে না, এটাকে শেষ একটা সুমা দেয় 100 গেছে। আচ্ছা কন, এই যে তুমি সুবহানাল্লাহর নামে কাম কু কাম, দিনের কাম রাতে সব ঢুকাইছে, সুবহানাল্লাহ ঢুকাই সুমা মারে 100 গেছে,
এরপরে চা খায়, খাইয়া আবার মাগরিব আজান ঘুরে আসে, এই লুকুই এক জায়গায় কই আসর থেকে মাগরিব হয়ে গেছে, আবার মসজিদে ঢুকছে, ঢুকে আবার জামাতে সহিত নামাজ পড়ে। বলুন এইটারে কয় বেহুদা কথা যারা কয়, এরা জাহান্নামে যাওয়ার এটা হলো 2 নাম্বার 3 নাম্বার কারণ। বলুন কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ জাহান্নামে যাওয়া। আজকের থেকে বেহুদা অনর্থক কথা বলবেন না, রাজি আছেন? কথা কয় না? যারা অনর্থক কথা বলে, বাস্তবে একটা কথা বলে, যারা অনর্থক বেহুদা কথা বলে এরা সমাজে মূল্যায়ন কমে যায়। কথা বুঝতেছেন? যদি বেশি বড় করে সমাজে আপনার মূল্যায়ন থাকবে না। যেন যতটুকু পারা যায় কথা কম বলা। রাজি আছি? যারা অনর্থক কথা কয়, আর এই অনর্থক বেশি মহিলাদের অভ্যাস আছে, আসেনি? এক জায়গা মুখ বন্ধ করে বয় না, 5টা 6টা মহিলা যদি এক জায়গা হইতে পারে, এদিন আর ফর্তিকা পড়ার কোনো দরকার নেই, সব খবর এর কাছে পাইবে। কক 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 করে রাস্তা ঘর করো। মা বোনদেরকে সম্মানের সাথে বলছি, বেহুদা কথা কইেন না। এটা কিন্তু জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। মা বোনটা সবাই ভাইলে খালি বেহুদা কথা কয়, যেমন কথা কয় এমন জামাইরও খান টান শুধু একবার গরম করে না। এই যে আপনি বেহুদা কথা বলেন, বেশি সময় মহিলারা বেহুদা কথা বলে, এবং আল্লাহ রাসূল নিজেও বলছেন যে মহিলারা এই ব্যাপারে একটু আগাইয়া বেহুদা কথা, অথচ এটা জাহান্নামে যাইবা 3 নাম্বার কারণ। সাবধান, বেহুদা কথা বলা যাবে না, অনর্থক কথা বলা যাবে না। জবানের হেফাজত করা না হলে জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। বুঝতেছেন কথা? এবার শুন, وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। 4 নাম্বার হলো যারা পরকালকে বিশ্বাস করে না। আমরা বলবেন হুজুর আমি পরকাল বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, কিন্তু কোরআনের আইন বিশ্বাস করি না, শরিয়া আইন মানি না। বলুন তো দেখি আপনি কি পরকাল বিশ্বাস করছেন? কথা বল না দিও, ঘটনা কি তা? লক্ষণ তো খারাপ দেখতেছি। এখানে কি কেউ কইব যে আমি পরকাল বিশ্বাস করি না? সবাই কইব পরকাল বিশ্বাস করি, আল্লাহ রাসূল বিশ্বাস করি, কিন্তু শরিয়া আইন বিশ্বাস করি না। তাহলে আপনি পরকাল বিশ্বাস করলেন কেন? কোরআনের একটা নকতা যদি আপনি অস্বীকার করেন, কচ্ছিন কালো আপনি ইমানদার হতে পারবেন না। আপনি কোরআনের একটা নকতা, শব্দ না নকতা, জের জবর যদি আপনি অস্বীকার করেন, আমরা তো মুসলমানই না মিয়া, তাহলে আপনি পরকাল বিশ্বাস করলেন কেন? যাই না কেন আপনি জাহান্নামে যাওয়ার এটা 4 নাম্বার কারণ। যারা পরকালের উপর বিশ্বাস করে না, জাহান্নামে যাওয়ার এটা 4 নাম্বার কারণ। এখন আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। সিদ্ধান্ত আপনারা তো জাহান্নামে যাইতে রাজি, দল ছাড়তে রাজি না, জাহান্নামে যাইতে রাজি, নেতা ছাড়তে রাজি না। যা জাহান্নামে যা, যা তুই জাহান্নাম, জনমের শেষানি শেষাইব আল্লাহ ছেড়ে। নেতা ছাড়তি না তো বালা কথা, মাইর খাই ইচ্ছা মতো। আমার যুবক ভাইরা, শেষ কথা হলো, যেই কথাগুলি আপনাদের সামনে বললাম এর মূল একটা জায়গাতেই কথা শেষ। এটা হলো, আমরা যদি জান্নাত যেতে চাই, আমরা যদি আল্লাহর দয়া মায়া পেতে চাই, 2টা গুণে গুণান্বিত। 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান আনবো কার মতো? আমিনু কামা আমানান নাস, ঈমান আনবো ওই মানুষদের মতো যারা ঈমান এনে আমাদেরকে দেখায়া গেছে, ঈমানের জন্য জীবন যারা দিয়া গেছে, আমরা তাদের মতো ঈমান আনবো। রাজি আছি? কথা হয় না? কারা কারা রাজি আছেন? 2টা হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কয় গুণে গুণান্বিত? 2 গুণ লইয়া যদি কবরে যাই, আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে সবাই। আমি বক্তা সহ বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমার পরেও আলোচনা করবেন ইনশাআল্লাহ। এরপরে কে? সালাউদ্দিন নয়নপুরি সাহেব। আমরা সবাই দোয়া করে শোনাব। সবাই